চলতি মৌসুমে মেহেরপুর জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে সোনালী ধানের সারি দেখে কৃষকদের মুখে হাসি ফুটলেও বাজারে গিয়ে সেই হাসি মিলিয়ে যাচ্ছে। ন্যায্য দাম না পেয়ে চাষিদের মধ্যে বিরাজ করছে হতাশা ও ক্ষোভ। কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারছেন না তারা, ফলে বাধ্য হয়ে স্থানীয় সিন্ডিকেটের কাছে কম দামে ধান বেচতে হচ্ছে। আমাদের 1 বিঘা জমির ওপরে 7 থেকে 8,000 টাকা খরচ হবে। বিশালিতে হয়তো 400-450 টাকা পর্যন্ত বেচা কেনা করতে পারবো। আমাদের সব খরচ মিলে আমরা 16-17 হাজার টাকা, 15-16 মন, 16 থেকে 17 মন 18 মন ধান হবে। আমরা দেখা যাচ্ছে যে খরচ খরচা বাদ দিয়ে ওই 14-15 হাজার টাকা পর্যন্ত এক জায়গায় আমরা গোছাতে পারবো। এবার আমাদের যে বিচুলি বেশি, আমাদের যা চাষ কাজে যা হয়েছে বিঘিতে, সে খরচ উঠে ঠিক হয়ে যাবে, কিন্তু 1,000 টাকা লাভ হবে। আর 17-18 মন ধান হবে বিঘা, ধানের টাকাটা সম্পূর্ণ থেকে যাবে। কাটা খরচ, লিজা ক্যারিং খরচ আছে, এটা বাদ দিয়ে আমাদের হয়তো 7-8 হাজার টাকা থাকবে, সম্পূর্ণ খরচ বাদ দিই। কিন্তু খরচ তো বাদ দিয়েছে, ধানে ফলন ভালো, কিন্তু খরচ বাদ যাবে। এই সম্পূর্ণ বাদ দিলে 7-8 হাজার টাকা থাকবে। 1 বিঘা জমিতে ধান উৎপাদনে সাধারণত খরচ হয় 8 থেকে 10,000 টাকা, কিন্তু এবার সার সংকট ও বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় সেই খরচ দাঁড়িয়েছে 12 থেকে 14,000 টাকা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পরও সরকারি ক্রয় কেন্দ্রগুলোতে ধান বিক্রি করতে পারছেন না তারা। ধানের এবার লাভ খুব একটা বেশি হবে না বেটা। গত শুনে সারের দাম একটু কম ছিল, এবার সারের দাম খুব বেশি, তাই এবার খুব একটা লাভবান হবে না। এই সার মাটির জন্য ধান তো এবার খুব একটা জুত হয়নি আর কি, সেইতে এবার একটু কম হবে। ধানের কৃষক আমরা চাষ করি, আমরা ধানের কোনো মূল্য পাইনি। এটি হইল আমাদের কৃষক লোকের যখন ধান ফুরি দেয়, তখন ওই সরকারের লোক আসে, তখন আমাকে ধান থাকে না বাড়ি। ওই কোটিপতিরা টেকালারা তখন ব্যবসা করে আমাদের ধান নিয়ে যায়, আমরা মনোভাব কোনো সময় পাইনি। সরকার যখন ধান নেয়, ধান যখন কেনে, তখন আমাদের সাধারণ জনগণ অনেক সময় ধান দিতে পারে না। কারণ হচ্ছে ধানটা হচ্ছে যখন ওঠে তখন আমাদের ধান থাকে, পরবর্তীতে ফুরি যায়, তখন আর দিতে পারিনি। আরেকটা কারণ হচ্ছে অর্থেরও কারণ হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারে কিছু কিছু লোক ধানের উপরে অনেক সময় ব্যবসায়িকদের কাছে টাকা টুকি নিয়ে থাকে, সেখানে টাকা নেওয়ার কারণে ধানটা তাদেরও দিতে হয়। আর অফিস যখন ধান নেয় তখন আমাদের ধান ঘরে থাকে না। যে সময় কৃষকের ঘরে নতুন ধান উঠে আসে, সে সময় সরকারি গোডাউনে ধান কেনা শুরু হয় না। এতে বাজারে সিন্ডিকেট সক্রিয় হয়ে কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনে নিচ্ছে। সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা না থাকায় প্রকৃত কৃষকরা সুবিধা থেকে বঞ্চিত থাকেন, ফলে বাধ্য হয়েই তারা সিন্ডিকেটের দামে ধান বিক্রি করেন। খরচ খরচা বেশি আছে, 4,000 টাকায় 8,000 হয়ে যাইছি, তে আবাদ করবো কি করে? আমরা সিন্ডিকেটের কাছে আমরা খুবই অসহায়, আমরা কোনো সহযোগিতা পাইনি, আমরা কোনো গোডাউনে ধানও আমরা দিতে পারিনি, ধানের ন্যায্য মূল্য আমরা দাম পাইনি। মেহেরপুরে এবছর আমন ধানের উৎপাদন প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সুপারিশ পাঠানো হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে উৎপাদন খরচ কমাতে বিভিন্ন প্রযুক্তিগত পরামর্শও দেওয়া হচ্ছে। বর্তমান যে বাজার মূল্য আছে সেই মূল্য অনুযায়ী প্রায় 400 কোটি টাকার মতো ধান কৃষক এখান থেকে আয় করতে পারবে। তো বর্তমান সরকার এই কৃষকের ন্যায্য মূল্যের জন্য আপনার ধান চাল সংগ্রহ অভিযান শুরু করেছে, এবং প্রতি কেজি ধান তারা 34 টাকা করে কিনছে এবং চাল 50 টাকায় কিনছে। এই ধারা অব্যাহত থাকলে কৃষক তার ন্যায্য মূল্য পাবে বলে আমরা প্রত্যাশা করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর মেহেরপুরে 26,850 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এবার জেলা থেকে 1,42,300 মেট্রিক টন ধান উৎপাদন হবে, যার বাজার মূল্য 400 কোটি টাকা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।